ওয়েলকাম একে স্টক মার্কেট মার্কেট অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল যে মার্কেট অ্যানালাইসিস ভিডিও আমরা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, যারা ভিডিওটি দেখেছেন তারা দেখতে পেয়েছেন হয়তো মার্কেট আজকে কি বিহেভ করেছে, যে আমাদের অ্যানালাইসিস ভুল ছিল না ঠিক ছিল। টার্গেট যেটা দিয়েছিলাম অনেকটা হিউজ দিয়েছিলাম, বাট সেই টার্গেট অ্যাচিভ না হলেও 1:2 রেশিও আরামসে দিয়ে গেছে মার্কেট। কিন্তু আনফর্চুনেটলি আমি একটা অ্যাক্সিডেন্ট ঘটার কারণে আমি আজকে মার্কেটে কোনো রকম এন্ট্রিও নিতে পারিনি। সো যাই হোক, আমার ভিউয়ার্সরা যদি এন্ট্রি নিয়ে থাকে তারা নিশ্চয়ই প্রফিট করেছে আই থিঙ্ক। তো সেই জন্য আগামীকালের অ্যানালাইসিস ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসছি। ফার্স্ট আসছি ব্যাঙ্ক নিফটি। আমি আগের দিনের মতন কোনো রকম কিছু ড্র করে রাখিনি আপাতত, শুধুমাত্র আপনাদের সামনে জিনিসটাকে শেয়ার করব। দেখুন 15 মিনিটে মার্কেট আজকে কী করেছে, যেখান থেকে আমি বলেছিলাম বিয়ারিশ ক্যান্ডেল এন্ট্রি নিলে মার্কেট ডাউনে যাবে, মার্কেট সেখান থেকে রিভার্স নিয়ে নিয়েছে। ওকে, তো মার্কেট যেহেতু রিভার্স নিয়েছে, আমি জাস্ট এই দুটো ক্যান্ডেলকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার মার্কেট টোটাল একটা জোনে পড়ে যাচ্ছে, নো ট্রেডিং জোন। সেম জিনিস, সেম টার্গেট আমি রেখে দিচ্ছি। মার্কেট যদি 33,275কে বিয়ারিশ ক্যান্ডেলে ব্রেকআউট দেয়, তাহলে ফার্স্ট টার্গেট 33,021 এবং 32,653 অ্যাচিভ করতে পারি। এবং দ্বিতীয়ত মার্কেট যদি হাইলি বুলিশ ক্যান্ডেলে 33,696কে ব্রেক করে এবং 33,944 এবং 34,137 সেকেন্ড টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি। ব্যাঙ্ক নিফটির জন্য এই অ্যানালাইসিস, মানে কালকের যে অ্যানালাইসিস ছিল সেই অ্যানালাইসিসটাই আমি রাখছি, কোনো রকম চেঞ্জ করছি না। নেক্সট আসছি নিফটি। নিফটিরও সেম জিনিস, আমি কোনো রকম অ্যানালাইসিস চেঞ্জ করবো না, শুধু জাস্ট ক্যান্ডেলগুলো যেগুলো ড্র করেছিলাম সেগুলোকে ডিলিট করছি। 15,678কে মার্কেট যদি বিয়ারিশ ক্যান্ডেলে ব্রেকআউট দেয়, তাহলে 15,543 এবং 15,462 ফার্স্ট এবং সেকেন্ড টার্গেট আমরা অ্যাচিভ করতে পারবো। কিন্তু যদি মার্কেট কালকে 15,905-এর ওপর ব্রেকআউট দেয়, তাহলে 16,013 এবং 16,117 ফার্স্ট এবং সেকেন্ড টার্গেট। নিফটির ক্ষেত্রেও সেম। কেন আমি অ্যানালাইসিস দিলাম না, তার কারণ হচ্ছে মার্কেট টোটালি নো ট্রেডিং জোনে ট্রেড করছে। যতক্ষণ না এর ওপর মার্কেট আপ বা ডাউন হবে, ততক্ষণ আমরা কোনো রকম অ্যানালাইসিস করব না। দেখা যায় কালকে আমি মার্কেটে এন্ট্রি নিতে পারি নাকি। সেকেন্ডলি আরেকটা জিনিস আমি আপনাদের সামনে শেয়ার করি, সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস ভিডিও আমি তো নিশ্চয়ই দিচ্ছি, কিন্তু যারা ট্রেডিং করে তারাও কিন্তু নিজেদের অ্যানালাইসিস অবশ্যই সেখানে কাজে লাগাবে, অল্প বিস্তর হলো। বিকজ আমার ধরুন কোনো কারণে শরীর খারাপ হলো, আমি ভিডিও দিতে পারলাম না, আপনারা যাতে বসে না থাকেন। বসে থাকলে আপনাদের লস। মার্কেট থেকে একদিনে যদি আমি পয়সা কোনোভাবেই যে 1 টাকাও ইনকাম না করতে পারি, তাহলে আমার লস। তো সেই জন্য মার্কেটকে আমি অ্যানালাইসিস তো অবশ্যই দেখব, আপনাদেরও কিছু 10% অ্যানালাইসিস থাকুক, আমারও 90% অ্যানালাইসিস থাকুক, দুটোকে মিলিয়ে যেটা আপনার সুইটেবল মনে হচ্ছে সেই ট্রেডটা আপনারা করবেন অবশ্যই। ক্লিয়ার? তো আমি ব্যাঙ্ক নিফটি তো আপনাদের সামনে ছোট্ট একটা অ্যানালাইসিস শেয়ার, খুব কম টাইম ফ্রেমে, কারণ বিকজ অ্যানালাইসিস ভিডিও বেশি লং করাটা বেটার নয়, কারণ যেহেতু আমার এখন এই অ্যানালাইসিসের মধ্যে কোনো লার্নিং নেই, পাচ্ছি না আমি। নেক্সট আসছি অ্যাক্সিস ব্যাঙ্ক। রিলায়েন্স আমি দিয়েছিলাম, রিলায়েন্স এখনও পর্যন্ত কোনো রকম অ্যাক্টিভেট হয়নি। আচ্ছা, রিলায়েন্সই আপনাদের সামনে শেয়ার করছি। চলুন, রিলায়েন্স আমি যে জোনটা বানিয়েছিলাম সেই জোনের মধ্যেই মার্কেট আজ সারাদিন কাটিয়ে দিয়েছে। তো অবভিয়াসলি মার্কেট যদি বিয়ারিশ ক্যান্ডেলে ব্রেকআউট করে তাহলে 25,098 ফার্স্ট টার্গেট, এবং বুলিশে যদি মার্কেট 2680-এর ওপর মার্কেট ক্যান্ডেল একটা দেখাতে পারে হাইলি বুলিশে, তাহলে মার্কেট 2706 পর্যন্ত আমরা টার্গেট অ্যাচিভ করব রিলায়েন্সে ইন্ট্রাডে। তো মার্কেট অ্যানালাইসিস ভিডিওটা আজকে হয়তো খুব ছোটোই হয়ে গেল, আশা করি সবার পছন্দ হবে, কারণ আমি কালকের ওপর কোনো অ্যানালাইসিস আমি আর চেঞ্জ করলাম না, যে অ্যানালাইসিস ছিল সেই অ্যানালাইসিসের ওপরেই কাজ করলাম। কারণ দেখুন, নতুন নতুন অ্যানালাইসিস বানাবো, কিন্তু যদি মার্কেটে সেরকম কোনো মুভমেন্ট না পারি, আমি অ্যানালাইসিস বানিয়ে করবোটা কি? যে অ্যানালাইসিসটা আছে সেটা তো আমার অ্যাচিভই হয়নি। যতক্ষণ আমার অ্যাচিভ হচ্ছে কোনো অ্যানালাইসিস,
ততক্ষণ আমি সেই অ্যানালাইসিসটাই রাখার চেষ্টা করি, কারণ মার্কেট সেই জোনেই থাকে বলে। তো যাই হোক, মার্কেট অ্যানালাইসিস ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। যদি কোনো ভুল বা কোনো কিছু ভালো বা যে কোনো কিছু প্রবলেম যদি হয় আপনারা কমেন্ট সেকশানে সেটা জানাবেন। তো একে স্টক মার্কেটের পক্ষ থেকে মার্কেট অ্যানালাইসিস ভিডিও আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।